এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে 4 রকমের পিঠার রেসিপি শেয়ার করব। একদমই সহজ ছিল আজকের পিঠাগুলো। এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর, খেতে কিন্তু এর চেয়ে অনেক বেশি মজাদার। তো পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন পানির সাথে লবণটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর এখানে 1 চা চামচের মতো দিয়েছি তেল। যখন পানিটা খুব ভালো করে বয়েল হয়ে যাবে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চালের গুঁড়ো। সম্পূর্ণ একসঙ্গে দিচ্ছি না, কিছুটা রেখে দিয়েছি। এটা এখনই আমি দিয়ে দিচ্ছি। এটা ছিল আমার শুকনো চালের গুঁড়ো, এর জন্য এখানে আমি 2 বাটির মতো পানি দিয়েছি আর 1 বাটি দিচ্ছি চালের গুঁড়ো। কেননা শুকনো চালের গুঁড়ো কিন্তু অনেকটাই পানি বেশি করে টেনে নেয়, এর জন্য পানির পরিমাণটা এখানে আমি একটু বাড়িয়ে দিয়েছি। যখনই হালকা ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এই শীতে বিভিন্ন রকমের পিঠা খাওয়ার যেন মজাই হচ্ছে আলাদা। এই পিঠাটা অনেক দিন ধরে আপনারা সংগ্রহ করে খেতে পারবেন, একদমই স্বাদ নষ্ট হবে না, এরকমই মচমচে থাকবে। তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটি ভিজা কাপড় দিয়ে ডোটাকে সাইডে ঢেকে রেখে দিয়েছি। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এরকম 2টি চিরুনি নিয়েছি। চিরুনিগুলো নতুন কিনে এনেছি, তারপরে আমি খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমে একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন আমি কিভাবে পিঠাগুলো শেপ দিয়েছি। এখন আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখাবো। দুপাশ থেকে ধরে এভাবে একটু দাগ কেটে দিতে হবে। তারপরে হাতের সাহায্যে এভাবে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এই পিঠাটা বেশ একদমই সহজ আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই তো আরেকটি পিঠা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন আমি কোনো রকমের চিরুনি ব্যবহার করব না, এইভাবে হাত দিয়ে আরেকটি পিঠা বানাবো। এই পাতা পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। একদমই ছোট ছোট পিঠাগুলো একদমই চোখে হারা হয়, দেখতে এত বেশি সুন্দর লাগে যে কি বলবো। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে শামুক পিঠা। এই তো বিভিন্ন রকমের পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তেলটা যখন খুব ভালো হয়ে গরম হয়ে যাবে, এই পর্যায়ে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একটার উপরে যদি আরেকটা পিঠা এভাবে পড়ে যায়, কোনো সমস্যা নেই, এই পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না। একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এগুলোকে তেল থেকে নামিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটি পিঠা ভেজে নিয়েছি। এখন আমি এখানে গুড় দিয়ে একটি শিরা তৈরি করব। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ বাটির মতো গুড়। কোনো রকমের পানি দিইনি, 1 থেকে 2 চামচের মতো পানি দিয়েছি। এখন অনবরত নেড়ে ছেড়ে এরকম একটি আঠালো শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ভেজে রাখা পিঠাগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এইভাবে অনবরত একটু কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে খুব ভালো করে পিঠার গায়ে যেন শিরাটা লেগে যায়। তারপরে শিরাটাতে দেওয়ার পরে আমি এইভাবে আপনাদেরকে পিঠাগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এই যে মাঝখানের যে পিঠাগুলো ছিল এইগুলো। আর এই পিঠাগুলো অনেক দিন ধরেই আপনারা সংগ্রহ করে খেতে পারবেন, কিচ্ছু হবে না, এরকম মচমচে থাকবে। তো কার কাছে কীরকম লেগেছে আমার এই পিঠাগুলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।